মাত্র 5 টাকার একটা রং সার কাছে আমরা ইমান বিক্রি করি। সামনে এসেছে ইলেকশন, সব শাস্ত্রগুলা দেখবেন ভিড় থাকে, ওখানে প্রার্থী যায় গরু মার্কা, গিয়া লম্বা একটা সালাম আলকি দেয়, দেয়া ভাই আপনারা কেমন আছেন? ও ভালো আছি। কয় কিতা সিদ্ধান্ত নিছেন? কখনো সিদ্ধান্ত হইছে না। রং চা খাওয়া, ধুমছে রং চা খাওয়া, রং চা খাওয়ানোর পরে জিগায় সিদ্ধান্ত কিতা? চা খাওয়াইছেন আপনি, বুট তো আপনি দিব। গুরু মার্কায় 1 কাপ রং চা খাওয়াইয়া জবান বন্দি নিছে, বুট তারে দিব। গুরু মার্কা গেছে, কিছুক্ষণ পরে আছে ছাগল মার্কা, আয়া কয় বুট কারে দিবেন? সিদ্ধান্ত হইছে না, অথচ গুরুরে সিদ্ধান্ত দিয়া লইছে। এখন কি কয়? সিদ্ধান্ত হয় না। ছাগল মার্কায় চা খাওয়াইছে দুধ চা, দুধ চা খাওয়ার পরে কয় সিদ্ধান্ত কি? বলে বুট আপনাকে দিব। গুরু গেল, ছাগল গেল, বৈশাইছে, বৈশাইয়া কয় বুট কারে দিবেন? সিদ্ধান্ত হয়েছে না। খাওয়াইলো কফি, কফি খাওয়ানোর পরে কয় সিদ্ধান্ত হয়েছে নি? সর্বনাশ, রং গেল, দুধ গেল, কফি আইলো, বুট তো আপনাকে দেওয়ান লাগে। বলুন তো দেখি বুট কয়টা? কয়টা দিছে? কয়জন রে? এর ইমান আছে না গেছে? যেই জাতিরে 5 টাকা দিয়া ইমান কিনা যায়, এই জাতির বুকের উপরে পাথর লাগে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ কয় হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। বলুন এখানে কি কাফেররে কইছে না ঈমানদাররে কইছে? ঈমানদাররে বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয় হে ঈমানদাররা, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। এখানেও কিন্তু আল্লাহ কোন বেঈমানরে ডাকে না, ঈমানদাররে ডাকে। তো ঈমান দাবি করার পরেও আল্লাহ ঈমানদারকে এত সতর্ক করলো কেন? কারণ আমরা ঈমানের দাবি করি কিন্তু বাস্তবে আমাদের ঈমান জিরোতে গিয়ে বসে রয়েছে। আর পরীক্ষা হবে বিভিন্ন সাবজেক্টে। হয় আল্লাহ কাউরে গরিব গরিব বানাইয়া পরীক্ষা নিতে পারে, আল্লাহ গরিব বানাইয়াও পরীক্ষা নেয়, এটা বিশ্বাস হয়নি? কাউরে আল্লাহ গরিব বানায়, এটা গরিব অবস্থায় আপনার কাছ থেকে মালিক পরীক্ষা নিবে। বুঝতে হবে মালিক আমারে গরিব বানাইছে, এই হালতেই আমার পরীক্ষা চলতেছে, এখানেই রেজাল্ট ভালো করতে হবে। অথবা কাউরে আল্লাহ কোটি 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 হাজার কোটি টাকার মালিক বানায়, বড় লোক বানাইয়াও আল্লাহ পরীক্ষা নেয়। বুঝতে হবে বড় লোক এটা তোর সাবজেক্ট, এই হালতেই মালিকের গোলামি করতে হবে। গরিব তোর সাবজেক্ট, এই হালতে থেকে তুই গোলামি করতে হবে। আবার কাউরে মালিক অসুস্থ বানাইয়া পরীক্ষা নেয় রে, একটা না একটা অসুস্থতা তার লাগাই থাকে, অসুস্থতা দিয়েও আল্লাহ পরীক্ষা নেয়। মোট কথা মুমিন তোর পরীক্ষা হবে, ঈমানদার তোর পরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া যেমন ক্লাসে ওঠা যায় না, পরীক্ষা ছাড়াও জান্নাতে যাওয়া যায় না। আর যুবক ভাইরা, তাই রব্বি কারীম বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান দিয়া গেছে। আর ওই মানুষটা কেমন ঈমানের পরীক্ষা দিছে? এই ঈমানের জন্য কত সাহাবীর বুকে পাথর রাখছে, কত সাহাবীর জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে, কত সাহাবীকে তেলের মধ্যে ছেড়ে দিছে, কত সাহাবীর জিহ্বার মধ্যে পেরাক মারছে, জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, আমাদের বুকে পাথর লাগবে না, জিহ্বায়ও পেরাক মারা লাগে না, কয়লার মধ্যেও শোয়াইতে হয় না। মাত্র 5 টাকার একটা রং সার কাছে আমরা ঈমান বিক্রি করি, আছে না নাই? তাহলে এই জাতির কাছে কি পাথর লাগা লাগবে বুকে? এদের বুকে পাথর দেওয়ার দরকার নাই। 5 টাকার রং চা খাওয়াইলে সকাল বিকাল ঈমান বিক্রি করে, আসেনি? সামনে এসেছে ইলেকশন, দেখবেন প্রত্যেকটা শাস্ত্র গরম গরম থাকে, রমরমাট থাকে, সব শাস্ত্রগুলা দেখবেন ভিড় থাকে, ওখানে প্রার্থী যায় গরু মার্কা, গিয়া লম্বা একটা সালাম আলকি দেয়, দেয়া ভাই আপনারা কেমন আছেন? ও ভালো আছি। কয় কিতা সিদ্ধান্ত নিছেন? কখনো সিদ্ধান্ত হইছে না। রং চা খাওয়া, ধুমছে রং চা খাওয়া,
রং চা খাওয়ানোর পরে জিগায় সিদ্ধান্ত কি তা বলরা চা খাওয়াইছেন আপনি বুট তো আপনারই দিব গুরু মার্কায় এক কাপ রং চা খাওয়াইয়া জবান বন্দি নিছে বুট তারে দিব গুরু মার্কা গেছে কিছুক্ষণ পরে আছে ছাগল মার্কা আয়া কয় বুট কারে দিবেন সিদ্ধান্ত হইছে না অথচ গুরুরে সিদ্ধান্ত দিয়া লইছে এখন কি কয় সিদ্ধান্ত হয় না ছাগল মার্কায় চা খাওয়াইছে দুধ চা খাওয়ার পরে কয় সিদ্ধান্ত কি বলে বুট আপনারই দিব গুরু গেল ছাগল গেল বৈশাইয়া কয় বুট কারে দিবেন সিদ্ধান্ত হইছে না খাওয়াইলো কফি খাওয়ানোর পরে কয় সিদ্ধান্ত হইছে নি সর্বনাশ রং গেল দুধ গেল কফি আইলো বুট তো আপনারই দেওয়া লাগে বলুন তো দেখি বুট কয়টা কয়টা দিছে কয়জন রে এর ইমান আছে না গেছে যেই জাতিরে 5 টাকা দিয়া ইমান কিনা যায় এই জাতির বুকের উপরে পাথর লাগে না এই জন্য ইমানদার যদি নিজের দাবি করো গো নিজের যদি ইমানদার দাবি করো বুঝবা ইমানের পরীক্ষা হবে একটা মানুষকে আল্লাহ গরিব বানাইয়াও পরীক্ষা নিতে পারে কথা হয় না গরিব হালতে পরীক্ষা নেয় ধনী বানাইয়াও পরীক্ষা নেয় ধনী হইলে দোষের কিছু না অনেক মানুষ মনে করে লোকটা হাজার হাজার টাকার মালিক কোটি কোটি টাকার মালিক হয়তো বা লোকটার মধ্যে দিনদারিতা নাই না দিনদারির জন্য টাকা শর্ত নয় হাজার কেন গোটা পৃথিবীর বাদশারেও আল্লাহ নবী বানাইছে তার টাকা হইলে যে ইসলাম থেকে দূরে সরে যায় বিষয়টা এমন নয় রে আল্লাহ গরিব বানায়ও পরীক্ষা নেয় ধনী বানায়ও পরীক্ষা নেয়